আল্লাহ তাআলা মানুষ জাতিকে বললেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতে পারতেন শুধু মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মুমিন যারা, তাদেরকে আমি বলছি। আল্লাহ তা না বলে বলছেন ইয়া আইয়ুহান নাস, যারা পৃথিবীতে মানুষ পদবাচ্যে বিবেচিত, আমি সব মানুষদেরকে ডাকলাম। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের সম্বোধিত ব্যক্তি হচ্ছে একটা মুসলিম হতে পারে, একটা হিন্দু হতে পারে, একটা খ্রিস্টান হতে পারে, একটা অন্য ধর্ম, যে ধর্মই পালন করুক, আল্লাহ সকলকে সম্বোধন করে ডাকলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুলু মিম্মা ফিল আরদ। এখন প্রশ্ন হতে পারে যে কোরআন তো শুধু আমরা ধর্মীয় কিতাব হিসেবে মানি, এই কিতাব তো, এই কোরআনটা শুধু ধর্মীয় কিতাব আমাদের নয়। আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য এটা হচ্ছে উপদেশের মাধ্যম, গাইডলাইন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জন্য আমরা বোনাস পয়েন্ট পেয়েছি, আমরা বিশ্বাস করে এক নেকি পাচ্ছি। আর এখান থেকে যদি কেউ বিশ্বাস না করেও মানে, সেও হয়তো পরকালীন মুক্তি পাবে না, কিন্তু দুনিয়ার শান্তি কোরআন মানার কারণে দিবেন কে? আল্লাহ। তো আল্লাহ পাক মানুষকে ডেকে বললেন তোমরা খাবার যখন খাবে সেটা হালাল খাবে। আর এই হালাল খাবারটা কীরকম হবে? তয়্যিবা, পবিত্র হতে হবে, কিন্তু রুচিসম্মত হওয়া লাগবে। অনেক খাবার আমাদের জন্য হালাল হওয়ার পরেও রুচিতে যদি না আসে সেটা খাওয়া যাবে না, হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আমরা গরু জবাহ করি কোরবানি, অথবা যে কোনো সময় যে কোনো নিয়তে জবাহ করি, গাভী গরু আছে জবাই করি, আমরা অনেকে জানি না পেটের মধ্যে বাচ্চা আছে কিনা। দেখা যাচ্ছে জবাই করার পরে পেটের মধ্যে বাচ্চা দেখা গেল, এমত অবস্থায় সেটার হুকুম কি? সেটা খাওয়া, গাভীটার গোশত খাওয়াও যেমন হালাল, ওর ভিতরে যে বাচ্চাটা আছে সেটার গোশত খাওয়াটাও হালাল। কিন্তু বিষয় হচ্ছে হালাল হলেই খাওয়া যাবে না, সেটা আবার রুচিসম্মত হবে কিনা। আপনার আমার রুচিতে যদি মনে হয় না কেমন যেন লাগছে, সকল মুহাক্কিকগণ ফকিহগণ বলেছেন যদি রুচিতে কারো না বাতে সে খেয়ে নেবে, তার জন্য জায়েজ আছে। আর যদি মনে হয় কেমন কেমন লাগছে, সে খাবে না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মানে প্রতিটা জিনিস হালাল হলেও রুচিসম্মত নাও হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা হালালও খাবে, রুচিসম্মত খাবার খাবে। এখন জানতে চাই, বলেন বিড়ি খাওয়া এটা কি হালাল না হারাম? জর্দা খাওয়া? অনেকে আমাদের মতো হুজুর ক্যাটাগরির কিছু লোক আছে, এরা স্বার্থান্বেষে, মানে শয়তানি যখন চলে না, নিজেদের জন্য মশালা বানানোর ক্ষেত্রে জর্দাকে তারা হালাল বানিয়ে খায়, পকেটে রাখে, বলে আরেকটা হাকিমপুরে নিয়ে আয়। মানে এইগুলো হচ্ছে ধান্দাবাজ বললা। এইগুলার কাছে বলবেন, দেখবেন ওরা দলিল ইনিয়ে মিনিয়ে এই কথা সেই কথা বলবে, শেষে বলবে হ্যাঁ বেটা চুপ কর, একটা কৌটা নিয়ে এসে দে, বেশি কথা কইস না। এগুলো উচিত নয়। তামাকজাত পণ্য যা কিছু আছে, নেশার উদ্রেক হয়, সবগুলো হারাম। কি কথা বলে ঠিক কিনা? তামাকের পাতা, ওটা দিয়ে সিগারেট শলাকা বানানো হয়, আবার ওটা দিয়ে এই প্রক্রিয়াজাত করে একটু ভিন্নতার দিক দিয়ে গেলে, জাতের ভিন্ন হলে ওই গাছের পাতা দিয়ে হয় গাঁজা। ক্যাটাগরি একই, জাত কিন্তু একই, গাছের ভেরিয়েশনের কারণে ওই পাতা দিয়ে হয় গাঁজা। আবার অনেকে দেখবেন ইউটিউব ঘাটলে দেখা যায় ওই সিগারেটের মধ্য থেকে ওই ভিতরের শলাকার পাতাগুলো ফেলে দিয়ে অনেকে গাঁজার পাতা পুড়ে ওটা নিয়ে খায়। মানে ধান্দার কত পর্যায়ে আছে। এক কথায় ধূমপানের সকল মাধ্যমকে হারাম ঘোষণা করছেন কে? কিভাবে যদি বলেন, যখন কোরআন আয়াতের আয়াত দেন, হাদিসের ইবারত দেন, শোনেন আল্লাহ তাআলা বলেন এমন কোন জিনিস গ্রহণ করো না যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকারক, এটা হারাম। ঘোষণা কার? এখন আপনি কমন সেন্সে প্রশ্ন করে বলেন সিগারেট শলাকা খেলে আপনার শরীরের কি উপকার হয়েছে একটা বলেন তো? বলা যাবে? কোনো উপকার হয়? ধূমপানের যে কোনো বস্তু আপনি যদি গ্রহণ করেন, পান করেন, আপনার কোনো উপকার হবে? ক্ষতি হবে, হাজারে হাজার ক্ষতি আছে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান যক্ষার কারণ, এগুলো লেখাই থাকে। তার মানে স্পষ্ট দ্ব্যর্থহীন আকল নামক যে বিবেক আছে, আমরা যদি খাটাই কোনো দলিল বাদে এই সিগারেট খাওয়া হারাম, দলিল পরের বিষয়। কথা বলে ঠিক কিনা? দলিলে আমরা পরে যাই, আগে আসুন সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করি এটা হালাল নাকি হারাম। শুধুমাত্র এটা মুসলিমদের জন্য হারাম বিষয়টা তা না, আল্লাহর যেহেতু আদেশ ইয়া আইয়ুহান নাস,
এভরি সিঙ্গেল ম্যানকাইন্ড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহর এই আয়াত প্রযোজ্য। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মানুষের জন্য। মানুষকে এখন মানুষ একজন বলে আমি হিন্দু, ওয়েলকাম, আপনি আসেন, আপনি আল্লাহর এই আয়াতটা মানেন, আপনার আখিরাতের হয়তো উপকার হবে না, কিন্তু দুনিয়াতে মেনে দেখেন উপকার না হলে আল্লাহর আয়াত মিথ্যা হবে। মিথ্যা হওয়ার সুযোগ আছে? নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল, দেখছেন আল্লাহর শব্দ চয়ন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহের লেশ নাই। তবে হ্যাঁ, এটা অমুমিনদের যা অমুসলিমদের জন্য হেদায়েতের মাধ্যম হবে না। হুদাল লিল, শুধুমাত্র যাদের কলিজায় ভয় থাকবে আল্লাহ, তাদের জন্য এটা পথ নির্দেশক হবে। সুবহানাল্লাহ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, ওদের কলিজায় যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে কোরআনটা তাদের হেদায়েত দেবে না, বরং তাদের শয়তানিটা বাড়বে। এই কোরআন শুনলে মুমিন হৃদয়ের ঈমান বাড়ে, আর এই কোরআন শুনলে কাফের কুফফারদের শয়তানি বেড়ে যায়। তার মানে সাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন থেকে পড়া হয়, দুইটা আদব মেনে কেউ যদি শোনে, সাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ার পরে কি হয়? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই বর্ধিত ঈমানদারেরা, যাদের ঈমান বেড়ে গেল, এরা প্রতিটা বিষয়ে ভরসা করবে একমাত্র আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। আমরা মানুষ হিসেবে যদি নিজেদেরকে গণ্য করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বাদ রাখেন আপাতত, আমি রোজা করি না, আপাতত স্কিপ করেন, আমি যাকাত দেই না, স্কিপ রাখেন, আপনি তো মানুষ, কথা বলেন ঠিক না? আপনি যদি মানুষ হন, কোনো ইবাদত করেন না, নামে মুসলিম, আপনার জন্যই আয়াত। আল্লাহ বলেন তোমরা খাবার খাবা, যে কোনো জিনিস খাবা, হালাল খাও এবং রুচিসম্মত খাবার খাও। সুবহানাল্লাহ পড়েন। এখন অনেকের ডায়াবেটিক্স আছে, সুগারের রোগী আছেন না অনেক? হ্যাঁ, এখন ঘরে ঘরে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত ম্যাক্সিমাম আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। এই যে জানা অজানা এই ডায়াবেটিক্স রোগ, মুরব্বীরা বলতে পারবেন, আপনাদের জামানায় বোধহয় এত গণহারে, আপনাদের যখন বয়স 15 কিংবা 20 ছিল, গণহারে ডায়াবেটিক্স কি দেখছেন আপনারা? ওইভাবে দেখা যায়নি আপনাদের বয়সে, জীবদ্দশায়। কিন্তু এখন দেখেন ডায়াবেটিক্স একেবারে কমন একটা রোগ হয়ে গেছে, কমন রোগ। জন্মের পরে অনেক বাচ্চার এখন শোনা যাচ্ছে, জন্মের পরে টেস্ট করে তার মধ্যে ডায়াবেটিক্স। চিন্তা করেন। সেদিন এক পরিচিত জন বলতেছে যে হুজুর, আসলে এখন যদি একটা মানুষকে ফরমালিন মুক্ত কোনো খাবার দেওয়া হয়, সে খেয়ে বলবে এটা চলে, এটা বাজে। ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, প্রত্যেকটা খাবারের স্বাদকে আমরা বিষটাকেই ভালো মনে করি। যেটাতে বিষ মুক্ত দেওয়া হয় ওইটাই আমাদের কাছে এখন অরুচিকর লাগে, মনে হয় এটা চলে না, এমন অবস্থা, এবং মুখ আমাদের স্বাদ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন তোমরা হালাল খাবা, রুচিসম্মত খাবার খাবা, আর শোনো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ এবং পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। এই শয়তান কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মনুষ্য জাতির ভিতরে কিছু শয়তান আছে এবং জিন জাতির মধ্যেও কিছু শয়তান আছে। আপনি বলতে পারেন জিন জাতি তো শুনেছি শয়তান না, জিনদের ভিতরে ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর ভয়কে লালন করে এমন অসংখ্য জিন আছে। সুবহানাল্লাহ। কারণ নবীজি একদিন কোরআন পড়ছিলেন, নফরুম মিনাল জিন, 7 জন অথবা 9 জন অথবা 11 জন জিনদের একটা দল নবীজির কোরআন তেলাওয়াত করার পাশ দিয়ে গমন করছিলেন। হঠাৎ করে নবীজির কণ্ঠে কোরআন শুনে তারা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে একে অপরকে বললেন দাঁড়াতে দেখি কি। অনেকক্ষণ তেলাওয়াত শুনলেন, শোনার পরে তারা চলে গেলেন তাদের নির্দিষ্ট গন্তব্য এলাকায়। সব ভাইদেরকে, যারা আত্মীয় স্বজন আছে, তাদের সামনে গিয়ে বলছেন, আমার এলাকার লোক, আমার জনপদের লোক, আমার হিতাকাঙ্ক্ষীরা, শোনো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা কিতাবের তেলাওয়াত শুনেছি, নাম হলো কোরআন, কতই না আশ্চর্যের। পড়েন সুবহানাল্লাহ। এবং আমরা ঈমান এনেছি, ওই জায়গায় দাঁড়িয়ে নবী মুহাম্মদের প্রতি নাজিল হওয়া কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা এই কথার স্বীকারোক্তি দিয়ে আসছি যে আমরা কোনোদিন এক আল্লাহ ছাড়া কারোর সঙ্গে, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করব না। সুবহানাল্লাহ। জিন জাতি, ওর মধ্যেও ভালো আছে মন্দ
আল্লাহ এই জন্য বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আগে জিন তারপরে মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন জিন এবং মানব জাতিকে আমি আমার গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তার মানে শয়তান জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হতে পারে দুই প্রকার, মুফাসসিরিনে কেরাম বলেন এই দুই প্রকার শয়তানই তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের স্বঘোষিত প্রকাশ্য দুশমন। এই দুশমন থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এখন আসেন, আল্লাহ তাদের গোমর ফাঁস করে দিচ্ছে। এই মানুষ শয়তান আর জিন শয়তান। ওই মানুষ তোমাদেরকে কি করবে জানো? ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু ওয়াল ফাহশা, তোমাদেরকে সব সময় অন্যায় এবং অশ্লীল কাজ করতে আদেশ দেবে। নাউজুবিল্লাহ। অন্যায় কাজ আজকে সমাজে আছে না গেছে? দিন দিন বেড়ে যাচ্ছে অন্যায় কাজ, এত পরিমাণে অন্যায় বেড়ে যাচ্ছে। ন্যায়ের বালা বর্তমান আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। ন্যায় কমে গেছে, যা হচ্ছে সবকিছু অন্যায়। ম্যাক্সিমাম, আমি যেটা বোঝাচ্ছি বেশিরভাগ। আল্লাহ বলেন শয়তান থেকে তোমরা সাবধানে থাকো, কারণ ইন্নামা নিশ্চয়ই তারা কি করবে? ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিবে। কারা? শয়তানরা। কারা? এই শয়তান দুই ক্যাটাগরির, একটা মানুষের মধ্যে থেকে কিছু শয়তান, আর এক জিনদের নফসের তাড়নায় রগের শিরায় উপশিরায় ঢুকে তোমাদের কুমন্ত্রণা দেবে। নাউজুবিল্লাহ পড়েন। দুইটা কাজের তারা নির্দেশনা দেবে। এক হচ্ছে প্রত্যেকটা অন্যায় কাজ করতে বলবে। 2 নম্বর আল ফাহশা, অন্যায় কাজ। আছে একটা বাড়ির বাইরে একটা কুল গাছ আছে, বড়ই গাছ। ওই বড়ইয়ের মালিক একজন বাড়িওয়ালা। আপনার আমার গাছ না, আমার প্রতিবেশীও না, বা প্রতিবেশী। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে গিয়ে যদি বড়ই গাছে ঢিল মেরে বড়ইটা পেরে খাই, এটা কি ন্যায় কাজ না অন্যায়? সবাই বলেন। আজকে দেখবেন, এটা আমার কথা না, আমার দিকে কেউ রাগ করবেন না। কেউ যদি যায় গিয়ে বলে দোস্ত ঢেল মার, আপনি বোঝার চেষ্টা করবেন, ঢেল মার, বড়ই কুড়াই খাবো। আল্লাহ বললেন শয়তানের কাজ কি? অন্যায় কাজের আদেশ দিবে। আপনি হয়তো ঢিল মারলেন, কিন্তু যে আদেশ দিল আল্লাহর ভাষায় সে শয়তান। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান প্রধানত কয়টা কাজের আদেশ দেয়? এক হচ্ছে অন্যায় কর, 2 অশ্লীল কাজ কর। অশ্লীলতার পয়েন্টে আসবো সামনে ইনশাআল্লাহ। আজকে যে দিনটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, গোটা ওয়ার্ল্ডে পালিত হচ্ছে। আমরা এই শব্দের ব্যাখ্যা শেষ করে ওই দিকে যাব, কষ্ট হবে কি? ইনশাআল্লাহ পড়েন। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু, বড়ই গাছে আপনি ঢিল মারলেন, আপনাকে নির্দেশক আরেকজন, ওই ব্যক্তি আল্লাহর ভাষায় শয়তান। তাহলে ওর থেকে দূরে থাকার দরকারও আল্লাহ আদেশের মাধ্যমে জানালেন। আল্লাহু আকবার। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যুবক 4-5 জন মিলে যাচ্ছেন, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছেন। বন্ধুদের মধ্যে দেখবেন অনেক সাদাসিধা বন্ধু থাকে, আবার অনেক দুষ্ট প্রকৃতির বন্ধু থাকে। দুষ্টটা বলবে দেখ ওই যে যাচ্ছে, দেখ এই যে আদেশ দিল, আপনি তাকালেন, আপনি হয়তো সাময়িক অজ্ঞতা স্বরে কাজটা করে ফেললেন। যে আদেশ দিল আল্লাহর ভাষায় সে শয়তান, আল্লাহর ভাষায় সে কি? তার থেকে দূরে থাকার আদেশ দিচ্ছেন কে? কষ্ট হচ্ছে কি? মানুষকে আবার শয়তান কেন? এটা তো আমি বলি নাই, বলছেন কে? তাহলে মানুষের মধ্যেও শয়তান আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকারও আদেশ দিচ্ছেন কে? এটা আদেশটা ফরজ, এটা নফল না। ওদেরকে বয়কট করার সময়ের দাবি। শয়তান মার্কা মানুষকে সমাজ থেকে বয়কট করার সময়ের দাবি। আর শয়তান 2টা কাজের আদেশ দেয়। এক, তোমরা অন্যায় করো, অপকর্ম করো, ন্যায়ের বিপরীত যা কাজ আছে তোমরা করো। ওয়াল ফাহশা, আর বেশি বেশি অশ্লীল কাজ করো। নাউজুবিল্লাহ পড়বেন না? হ্যাঁ। একজন মানুষ একটা বিপদে পড়ছে, ওই মানুষটা আর একটু বিপদে পড়ুক অনেকে চায়। এই যে ব্যক্তি চাইলো, নির্দেশনা দিল অন্যান্য কাজের জন্য, আল্লাহর ভাষায় সে ব্যক্তি সচ্চা একদম স্পষ্ট শয়তান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওরা তোমার প্রকাশ্য দুশমন। আর তোমরা কি করবে? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এমন অসংখ্য শয়তান যদি তোমাদের সমাজে থাকে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে থাকে, তোমার আশেপাশে থাকে, তাদের কোনো পদাঙ্ক তুমি অনুসরণ করবে না। ঘোষণা দিচ্ছেন আল্লাহ। এ কথা কোনো মোল্লার নয়, কথাগুলো কার? আল্লাহর। তাহলে
আমি সংক্ষিপ্ত করি। সমাজের মধ্যে এক কথায় এক বাক্যে বলি, যত প্রকার অন্যায় কাজের নির্দেশনাদাতা প্রত্যেকটা মানুষ যদি কেউ অন্যায়ের প্রতি নির্দেশ দেয়, আল্লাহর ভাষায় সেই ব্যক্তি শয়তান, আর তার পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকা এই আদেশ মানা আমাদের জন্য ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার। এক কথা আমি আরেকবার বলে পরের শব্দে যাচ্ছি। সমাজে যত প্রকার অন্যায় কাজ আছে, অপকর্ম কাজ আছে, কেউ যদি ওই কাজের প্রতি আদেশ দেয়, নির্দেশ দেয় অথবা নির্দেশনা দেয়, আল্লাহর ভাষায় সে বা তাহারা শয়তান হয়ে যায়। আর তাদের পদ ও পদাঙ্ক অনুসরণ করা আমাদের সবার জন্য, শুধু মুসলিম নয়, প্রতিটা মানুষের জন্য তাদেরকে বয়কট করা ফরজ। আল্লাহু আকবার। ফরজ মানে আবশ্যিক। আমাদের জন্য ইমান নিয়ে মানলে 2টা পুরস্কার, আর যারা বেঈমান তারাও যদি এইরকম শয়তান মার্কা লোক থেকে দূরে থাকে, আখিরাতে হয়তো মুক্তি পাবে না, দুনিয়াতে মুক্তি পাবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াল ফাহশা, অশ্লীল কাজ। শয়তানের 2টা নির্দেশনা, 1 অন্যায় করো, আর 2 অশ্লীল কাজ করো। ও মুসলমানরা, আমি জানতে চাই বর্তমান বাংলাদেশে অশ্লীলতা আছে নাকি নাই? আছে মানে অশ্লীলতা দিন দিন বেড়ে যাচ্ছে, এত পরিমাণে বাড়ছে, আমরা পাশ্চাত্য সংস্কৃতির পদাঙ্ক অনুসরণ করতে করতে আমরা সভ্য হওয়ার নামে বিভৎস অসভ্য হয়ে যাচ্ছি। সভ্য হওয়ার নামে আমরা আমাদের এই জাতি গোষ্ঠীকে অসভ্যতার দ্বার প্রান্তে চরম শিখরে পৌঁছে দিয়েছি। দিন যেভাবে যাচ্ছে, অশ্লীলতা যেভাবে ছড়াচ্ছে, এভাবে ছড়াতে থাকলে ভবিষ্যতে যে কোনো আযাব গজব আমাদের কাছে চলে আসবে। নবীজি বলেন, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, তখন নাম না জানা কিছু কিছু রোগ তোমাদের মাঝে চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? যে ডায়াবেটিক্সের কথা বলছিলাম, ডায়াবেটিক্স কয়েক বছর আগেও এত হরি এত ছিল না, ভরি ছিল না। ডায়াবেটিক্স না হয় বাদ দিলাম, এখন এমন এমন রোগ আসছে না আমি কোনোদিন শুনি নাই। করোনা আসার আগে কোনোদিন করোনার নাম শুনছি? নতুন নতুন এমন, এই যে নিপা ভাইরাস, নাম কোনোদিন শুনি নাই, হঠাৎ করে আসলো। আবার এমন এমন রোগ আসছে যেগুলোর নাম কোনোদিন শুনি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজস্থ মানুষের ভিতরে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, ঠিক ওই সময় নাম না জানা রোগ আক্রমণ করবে। হচ্ছে তাই, কি কথা বলেন ঠিক কিনা? এখন ফাহশা, এই ফাহশা বহু বছর, অশ্লীলতার অনেক ক্যাটাগরি আছে, অনেক অনেক। তার মধ্যে আজকের যে দিবসটা, বিশ্ব ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি, আজকে কিন্তু আবার নিসফে মিন শাবান, শাবান মাসের আজকে মধ্য রজনী। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আজকে দেখেন জুমার দিন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। মুসলমান মানবেন কোনটা? মুসলমান মানবেন কোনটা? অশ্লীলতা তো কোনো দিনই মানার নাই, ওটার সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। কথা বলে ঠিকই? যেগুলা বর্জনীয় সেগুলোকে বর্জন করতেই হবে, এগুলো আমাদের ইমানই দাবি। শয়তানের 2টা নির্দেশনা স্পেশাল, 1 অন্যায় কর বেটা, আর 2 অশ্লীল কাজ কর। অশ্লীল কাজ আজকে সমাজের মধ্যে এত পরিমাণে বেড়ে যাচ্ছে। এই অশ্লীল কাজ শুরু হচ্ছে পরিবার থেকে। আপনার মেয়ে, আপনার ছেলে কি পোশাক পরিচ্ছদ পরে, আপনি যদি গাইডলাইন শুরু থেকে না দেন, আপনার মেয়ে পোশাক পরবে, যখন কলেজে যাবে, ইউনিভার্সিটি, স্কুলে যাবে, বখাটে ছেলেপেলেরা তাকিয়ে থাকবে আর শীষ মারবে, টিটকারি মারবে, কারণ পোশাকের মধ্যে অনেক সময় আকর্ষণ বেড়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য পোশাকটা হবে লেবাসুত তাকওয়া, আল্লাহ ভীতি হয় এমন পোশাক পরিধান করতে হবে। আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি পোশাক পরিচ্ছদ ভালোভাবে পরাবেন। এমন এমন বোরখা বর্তমানে বের হয়েছে, বাবা যদি কিনে এনে দেয়, বলে এর চলে, মান্দাত্তার আমলের খ্যাত, এগুলো চলে না। ও তার বান্ধবীকে অনুসরণ করে, ওর বান্ধবী বলে এটা কোনো বোরখা হইল রে, তুই কি বুইরা বেটি নাকি, পড়িস কেবল ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে, কেবল তো যৌবনে পা দিছি আমরা, আমাদের যুবতী বয়স কেবল, এখনই যদি এই বোরখা পরে, এটা দাদি নানির বোরখা, এটা দাদি নানি বুড়া হয়ে গেছে, এই জন্য এরকম ফ্যাশনের বোরখা পরে, আমরা পরবো একটু ভিন্ন, একবারে নিউ আপডেট ভার্সনের বোরখা পরবো। এমন এমন বোরখা পরে, একটা পুরুষ যদি অন্য সময় নাও তাকায়, বোরখার কারণে তার দিকে তাকায়।
কথা বলে ঠিকই না? তো একটা মানুষ তার প্রতি তাকাচ্ছে, আকর্ষণের একেবারে দুর্বার আকর্ষণ চলে যাচ্ছে, এই পোশাক কখনো তার অশ্লীলতা ঠেকাতে পারে না। তার মানে পোশাকের মধ্যেও আছে। দেখেন, আমি একটি মিসালটা নিই। বাবা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুইজন জান্নাতে অবস্থান করলেন। শয়তান এখানে তাদেরকে সাল্লা পরিচিত করলো। পরিচিত করার পরে কি বলল? তোমরা ওই গাছের কাছে যাও, গাছের ফলটা খাও। অথচ ফল খাওয়াটা তাদের জন্য কি ছিল? আরে না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাওয়াটা নিষেধ ছিল। ফল খাওয়া তো পরের স্টেপ, ফল পাড়া আরেক স্টেপ। আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহিশ শাজারা। ফল খাওয়া তো অনেক দূরের কথা, গাছের কাছে যাওয়া না। একজনকে যদি বলা হয় এডওয়ার্ড কলেজ মাঠে আজকে কনসার্ট হচ্ছে, ওরশি আসছে, ন্যান্সি আসছে, মারামারি হইল না কয়েকদিন আগে, হ্যাঁ? তো ওখানে যাবি না, তো গান শোনা তো দূরের কথা, ওর কাছে যাইতে বাড়ির থেকে নিষেধ করা হয়েছে। কথা বলে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া দুইজন আলাইহিসসালাম আদেশ করলেন লা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা দুইজন উভয়ে ওই গাছের কাছে যাবা না। এবার শয়তান তাদেরকে ফুসলাতে থাকলো। শয়তান ফুসলাতে ফুসলাতে বলল, হাওয়া, শয়তানের টার্গেট কিন্তু সর্বপ্রথমে পুরুষ মানুষ না, শয়তানের টার্গেট হচ্ছে মেয়ে মানুষ। নাউজুবিল্লাহ পড়বেন না? কারণ মেয়ে মানুষে হাত করতে পারলে ওর স্বামীরেও হাত করা সহজ হয়। কারণ অনেক স্ত্রীর কারণে পুরুষ মানুষ, স্বামী যারা আমরা আছি, বাধ্য হয়ে অনেক সময় অন্যায় কাজ করতে বাধ্য হই। কি কথা বলেন ঠিক কিনা? শয়তান বউরে আগে ধরছে। হাওয়া, তুমি কি জান্নাতে থাকতে চাও? থাকতে চাই মানে সারা জীবন থাকলে ভালো হয়। মুফাসসিরিনে কেরামগণ, আধুনিক তাফসীর বেত্তাগণ বলেছেন, মেয়েরা যেই জায়গায় একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে যাবে ওই জায়গা ছাড়তে চায় না। কথা বলেন না কেন? পৃথিবীতে হাজার হাজার উদাহরণ আছে, একবার যেই স্থানে মেয়ে মানুষ আরাম পেয়ে যায়, ছিঁড়ে ফেলবেন টেনে, তা ওই জায়গা থেকে সে নামতে চাইবে না। কথা বলেন না কেন? এটা শুরুতে ঘটছে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার বলবেন না? আমরা তো তাদেরই সন্তান। কি কথা বলেন ঠিক না? তো ওর মধ্যে ভালো সন্তানও আছে, কিছু খারাপ সন্তানও থাকতে পারে কি পারে না? টেনে ছিঁড়ে ফেলাবেন, নামতে চাইবে না। শয়তান তখন কি করলো? জোর করে তো নামানো যায় না জান্নাত থেকে। তাহলে এক কাজ করি, কিছু উস্কানিমূলক কথা বলি, কিছু আশা দেই, কিছু টোপ দেই। তুমি যদি থাকতে চাও, এক কাজ করো, আল্লাহর একটা গোপন কথা আমার কাছে জানা আছে, ওই ফল যে খাবে জান্নাতে স্থায়ী থাকবে, তোমাদেরকে বেশি দিন রাখবে না, এই জন্য গাছের কাছে যাইতে বারণ করছে। দেখছেন, আল্লাহর ওয়াজকে বিকৃতি করে দিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলাদেশের জমিনে এমন অনেক মানুষ আছে, আল্লাহর ওয়াজকে উল্টা করে বিকৃত করে জনগণের সামনে তুলে ধরে। মক্কা আছে কোথায়? সৌদি আরবে। কোথায়? কোথায় আছে? কেউ যদি বলে মক্কা আছে উখিয়ায়, সে কি মানুষ না শয়তান? কথা বলেন না। হ্যাঁ, এই কথাগুলো কার? কারণ সে অন্যায় কাজের আদেশ দিচ্ছে, ফাহশা কাজের নির্দেশনা দিচ্ছে। শয়তান তখন বলল, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে শীঘ্রই ফলটা খাও। ঠিক আছে, মেয়ে মানুষ তো অল্প একটুতে লোভ হয়ে যায়, লোভ হয়ে গেছে, গাছের কাছে গিয়ে ফল ছিঁড়ছে। খাই নাই এখনো, ফল ছিঁড়ছে। সঙ্গে সঙ্গে খাওয়ার আগ দিয়েই মুফাসসিরিনে কেরামগণ বলেন, খাওয়ার আগ মুহূর্তেই তাদের শরীর থেকে সমস্ত জান্নাতি পোশাক খুলে গেছে। নাউজুবিল্লাহ। ভক্ষণ করার পরে জান্নাতি পোশাকগুলো তাদের অঙ্গ থেকে খুলে গিয়েছে, তারা একেবারে সেখানে নেকেড, ফুললি উলঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কি শিখলাম? শিখলাম এটা, কেউ যদি হারাম কোনো কিছু ভক্ষণ করে, তার শরীরের মধ্যে তাকওয়ার কোনো পোশাক থাকতে পারে না। আপনার মেয়ে অশ্লীল অঙ্গ ভঙ্গি করে রাস্তায় চলে, অর্ধলঙ্গ পোশাক পরে, আপনার বউ মশারি পরে না শাড়ি পরে, আপনি সংজ্ঞা দিতে পারেন না। দেহের সবকিছু উন্মুক্ত থাকে, আরো আকর্ষণ বাড়ে। আমি বলবো এই সমস্ত ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড একটু সোর্সে খোঁজ দেবেন, তাদের ইনকামের মধ্যে হারাম, তাদের ইনকামের মধ্যে হারাম সোর্স আছে। কারণ হারাম যেই দেহে ভক্ষণ হয়, ওই দেহের পোশাক ঠিক মতো থাকতে পারে না। হাওয়া আলাইহিস সালাম জান্নাতি মানুষ, হারাম ভক্ষণের কারণে তার শরীর থেকে পোশাক খুলে যায়। আর আমরা তো টোটাফাটা মানুষ, আমরাও যদি হারাম খাই, আমরা উলঙ্গ হতে 1 সেকেন্ড দেরি লাগবে না। যারা আজকে সমাজে উলঙ্গ বেহায়াপনা হয়ে ঘুরে বেড়ায়,
আধুনিকতার নামে যারা অশ্লীলতা প্রমোট করে তাদের খোঁজ নিয়ে দেখবেন ম্যাক্সিমাম সব হারামখোর। রাগ করলেন নাকি? কারণ হারাম খেলে পোশাক থাকবে না, জান্নাতে ঘটছে ভাই। আপনার সোর্সের মধ্যে যদি হারাম থাকে, আপনার বউ, আপনার বেটার বউ, আপনার মেয়ে, তাদেরও শরীরে পোশাক থাকবে না, পোশাক পরবে মাগার আকর্ষণ আরো বাড়বে। এই যে আজকের দিনে ছেড়ে দিয়ে রাখছে মেয়েগুলারে, বোনগুলারে ছেড়ে দিয়ে রাখছে অনেকে, বউরেও ছেড়ে দিয়ে রাখছে অনেকে। কথা বলেন, আছে না নাই? ও গেছে আরেক জায়গায়, বউ গেছে আরেক জায়গায়, মেয়ে কোন জায়গায় কোনো খোঁজ নাই। কুত্তা আর এগুলার মধ্যে কোনো ফারাক নাই। কুকুর, ওর মেয়ে কোনটা, বেটার বউ কোনটা, নিজ বউ কোনটা, কোনো ফারাক নাই। এই সমাজের মধ্যে অশ্লীল কাজে যারা নিমগ্ন আছে তারা আর কুকুর কোনো পার্থক্য নাই। কিসের ভালোবাসা দিবস? হ্যাঁ, কিসের ভালোবাসা দিবস? ভালোবাসা মুসলমানদের 24 ঘন্টা প্রত্যেকটা দিন। এই ভালোবাসা নিবেদিত হতে হবে কার জন্য? আজকে মাগরিবের নামাজ সবাই এখানে পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আমি যদিও শারীরিকভাবে অনেকটা অসুস্থ আছি, গত পরশু দিনে 3 দিনের সফর, 2 দিনের সফর ছিল আমার সিলেট হবিগঞ্জ। আমি ওখানে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম, তো সেই তুলনায় এখন অনেকটা সুস্থ আছি। আমি কষ্ট করে হলেও মাগরিব এখানে পড়বো ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, মাগরিব থেকে নিয়ে 1 ঘন্টা সময় দিয়ে আমি আবার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, চলে যাবো এশার আগে ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা এশা পড়বেন, আমি বের হয়ে যাবো ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কাদেরকে ভালোবাসেন জানার দরকার আছে না নাই? আমি ওই 1 ঘন্টার সময় আল্লাহ যদি তৌফিক দেয়, সুযোগ দেয়, আল্লাহ কাদেরকে ভালোবাসবেন আর ভালোবাসার পাত্র হতে গেলে কয়টা গুণ আমি সেখানে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালোবাসা, ভালোবাসা আমরা বলি ভালোবাসা হালাল, অবশ্যই হালাল। প্রত্যেকটা জিনিসের 2টা রুট এন্ড রোটেশন আছে, একটা হচ্ছে ডান, একটা বাম, একটা ভালো, একটা মন্দ। ভালোবাসার ভালো আছে, ভালোবাসার মন্দ আছে। আপনি বাবাকে ভালোবাসবেন, আপনি সন্তান অবশ্যই ভালোবাসবেন। আপনি মাকে ভালোবাসবেন, আপনি ভাই বোনদেরকে ভালোবাসবেন, আপনি বিবাহ করেছেন স্ত্রীকে ভালোবাসবেন, তবে অবশ্যই নিজের স্ত্রীকে, অন্যেরটা না। আজকে বিবাহ করে নাই ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা আমার চলে যাচ্ছে, গোলাপ ফুলের দাম, ওরে বাবা সর্বনাশ! আজকের দিনে আকাশচুম্বী গোলাপ ফুলের দাম। এই যে এগুলো জুলুম হচ্ছে, এগুলো সব অন্যায়। এগুলো কি ন্যায় কোনো কাজ? তাহলে শয়তানের 2টা আদেশের প্রথম হচ্ছে অন্যায় কাজের প্রচার ঘটানো। একটা গোলাপের দাম আপনি 20 টাকা নেন, এই পর্যন্ত মেনে নেওয়া যায়, স্বাভাবিক। আচ্ছা, গোলাপ আজকের দিনে 100 টাকার নিচে আমার মনে হয় গোলাপ পাওয়া যাবে না। এই যুবক যারা গোলাপ কিনছো, কথা বলো, কয় টাকা দাম? ওই যে বলতেছে 100 টাকার উপরে গোলাপ কিনছে, গোলাপ দেবে, প্রস্তুতিও নিছে। এমন 2-1 থাকলে এই মুহূর্তে তওবা করো, গোলাপ ছিঁড়ে ফেলো। ইনশাআল্লাহ পড়েন না? এবার পড়ছে ইনশাআল্লাহ। মানে গোলাপের ধান্দা সবার ছিল, সবার ছিল গোলাপের ধান্দা। আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। এই ভালোবাসা নিছক ঠুনকো ভালোবাসা ভাই। আপনি অশ্লীল কাজের মধ্যে গেছেন, একটু চিন্তা করেন, ওই সময় যদি আপনি মারা যান, আপনি যদি ওই সময় মারা যান, নাকি মারা যাওয়ার কোনো সিকিউরিটি আছে? আছে? আছে। পাপ কাজের মধ্যে আপনি গেলেন। এই যুবক ভাই, তোমাদেরকে বলছি, তোমরা ডেটিং এ চলে গেলা, গার্লফ্রেন্ডের সঙ্গে বসে আছো মিউচুয়ালি, অনেক সুন্দর রসিক কথা বলছো। ওই সময় যদি তোমার রূহটা কবজ হয়ে যায়, তুমি চিন্তা করো তো, জেনার মধ্যে থেকে তুমি কি জান্নাতে যাওয়ার আশা করতে পারো? এই যুবকরা কথা বলো, পারো না? পারো না। তোমাদের হাত দুটো ধরে বলি, যুবক ভাইয়েরা আমার যারা আছো, যৌবনের উত্তাল তরঙ্গে তোমরা এখন হাবুডুবু খাচ্ছ, সাঁতার কাটছো, তোমাদেরকে বলি যুবক ভাইয়েরা, এ সময়টা প্রত্যেক মুরব্বীদের জিজ্ঞেস করো তাদের জীবনে এসেছিল। তাদের এখন চামড়ায় ভাঁজ পড়ে গেছে, তাদের এখন চামড়ার মধ্যে অনেকগুলো ভাঁজ পড়ে গেছে। তুমি ভাবছো কি বলেন হুজুর, ডোন্ট কেয়ার, এই দিক দিয়ে শুনবে, এই দিক দিয়ে বের করে দেবো। তুমি শুনতে পারো, এটা একান্ত তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি হায়াত পাও 60 বছর বা 70 বছর, তুমি একদিন বুড়া হবা, তোমার চামড়ায় ভাঁজ পড়বে, কোনো সন্দেহ? তাদেরও যৌবন কাল ছিল। এই যৌবন চিরস্থায়ী হয় না, যৌবনটা হয় স্থায়ী। নবীজি আমার বলেন, আরশের ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই যুবক যুবতী যারা যৌবন কালটা ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ। আর তুমি যদি ডেটিং করতে গিয়ে জেনার মধ্যে কাটাও, ওই অবস্থাটাই তুমি যদি মারা যাও, তোমার ঠিকানা জান্নাত হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, আপনারা কি রাগ হচ্ছে? আজকে আপনি অ্যাজ এ গার্ডিয়ান, আপনি বাড়ির মালিক, মানে আপনার কথা সবাই শোনে, আপনি গাইডলাইন করে দেন,
আপনি গাইডলাইন রেস্ট্রিকশন করে দেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, শুরু থেকে ইসলামী মনা করে তোলেন না। হুজুর বানাতে হবে বিষয়টা তা না। আচ্ছা, যারা হুজুর না তারা কি মুসলমান না? তারা কি নামাজ পড়ে না? অনেক হুজুরের থেকে জেনারেল মানুষ আছে, তাদের মন অনেক ফ্রেশ। কথা বলেন। কারণ নবীজি বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের অন্তর সাদা যান, অল্প আমল তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আমল দেখবেন না অগাধ আমল কে করেছে, এগুলো দেখবেন না। আল্লাহ দেখবেন মন সাদা তো তুই জান্নাতি। সুবহানাল্লাহ। মনটা সাদা বানান ভাই, মনটাকে ফ্রেশ বানান। মনটাকে সাদা বানালে আল্লাহ নিজে পছন্দ করবেন। আপনি 100 রাকাত নামাজ পড়েছেন, আজকের দিনটা সবে বরাত, নিসফে মিন শাবান। হুজুর আজকে টার্গেট নিছে 100 রাকাত নামাজ পড়বো। অনেকে মনে মনে টার্গেট নিয়ে আছে না? আমি তাদেরকে হাদিসটা শুনিয়ে দিতে চাই, আপনি অল্প আমল করেন, যদি মন সাদা রাখেন, নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য 2 রাকাত নামাজই যথেষ্ট। 100 দরকার নাই, 100-200 দরকার নাই। দরকার নাই এই অর্থে বলছি না যে পড়েন না, তা বলছি। আমি হাদিসের গুরুত্ব বোঝানোর জন্য বলছি যে 2 রাকাত যদি নামাজের মতো নামাজ হয়, 2-এর কাছে 200ও পারবে না। আমি এটা বোঝাচ্ছি। আপনি পড়বেন অবশ্যই, অ্যাবিলিটি সামর্থ্য অনুযায়ী আপনি পড়বেন, যত পারেন পড়েন, সমস্যা নেই। কিন্তু 2 রাকাত যদি আপনার সাচ্চা হয়, লিগ্যাল, আপনার মন আর পারফর্ম যদি এক হয়, টাইমিং করলে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হায়াত দিছি, আহসান সুপারলেটিভ ডিগ্রি, ইংরেজিতে যারা গ্রামার পড়ছে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। গুড, বেটার, বেস্ট। আল্লাহ এই বেস্ট শব্দটা ব্যবহার করলেন। আহসান ইসমে তাফজিল বলে আরবিতে, সবচাইতে ভালো। আল্লাহ বলে নাই ভালো, একটু ভালো, তুলনামূলক ভালো, তা বলে না। আল্লাহ বলেছে আমি আল্লাহ দেখতে চাই সবচাইতে ভালো আমল কে করে, অগাধ আমল কে করেছে আল্লাহ দেখবেন না। 500 রাকাত নামাজ কে পড়েছে সেটা দেখবেন না। আল্লাহ বলেছেন সব থেকে ভালো আমল কে করো। নবীজি হাদিস দ্বারা বোঝালেন ভালো আমল বেশি হয় না, ভালো আমল হয় অল্প। সুবহানাল্লাহ পড়েন। তাড়াহুড়া করে 10 রাকাত নামাজ পড়লেন, 20 রাকাত পড়লেন, আল্লাহ এলাও করতেও পারে নাও। তো আল্লাহর কওল আর আল্লাহর রাসূলের কওল একত্রিত করলে বোঝা যায় যদি 2 রাকাতের মতো হয়, এটাই আল্লাহ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। অনেকে আছে ধান্দালি বসে আছে, হুজুর এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত পড়বো, ওই হুনে যায় আবার 2 রাকাত। এমা করতে করতে সারা শহরের মসজিদগুলো আজকে রাউন্ড মারা সারবো। টার্গেট অনেকে নেছে না? আছে। এদের নামাজ দেখলে মনে হয় পিছন দিক থেকে ধান ছিটায় রাখছে, ঠুকাচ্ছে মুরগি আর খাচ্ছে। কি কথা বলেন না কেন? কারণ নামাজের মধ্যে কোনো খুশুখুজু নাই। ঠুকঠুক করে 2টা সেজদা মারে এখান থেকে বাড়ায় চলে গেল। আর ধান্দা করে দেখ তো ওই মসজিদে সিন্নি কখন দিবি, ওই মসজিদে কখন দিবি, টার্গেট টাইম লেগে রাখছে। শিডিউল অনুযায়ী ঠিক হাজির, মানে সিন্নি করাবি। এদের নাম আমি দিচ্ছি বরাত আলী মুসল্লি। সারা বছর খোঁজ নাই, শুধুমাত্র বরাতের রাত্রিতে এই মসজিদে একবার, ওই মসজিদে একবার যায়। এমন মুসল্লি আছে না নাই? কিন্তু এই মুসল্লি হওয়া যাবে না। কষ্ট পেলেন ভাই? না, এইগুলো ছেড়ে দেন ভাই, এইগুলো ছেড়ে দেন। আল্লাহর জন্য একাগ্র চিত্তে একনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন, আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। তাহলে অশ্লীলতা আমরা ছড়াবো না। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এরপরে দেখেন এই আয়াত তো তেলাওয়াত করছি, এখন দেখেন আজকের সঙ্গে অনেক কিছু মিলে যাচ্ছে। মিলছে কি মিলছে না? তো আমি কি বলেছিলাম যে এই আয়াতের তেলাওয়াত আজকে করব? শিডিউল অনুযায়ী হচ্ছে। গত সপ্তাহে আসলে হয়তো এটা হয়ে যেত। তো এই সপ্তাহে আল্লাহর একটা রহস্য আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আবার এই ব্যাপারে, আল্লাহ পাকের বিরুদ্ধে ওই শয়তান মার্কা মানুষ এবং জিন তোমাদের নফসে এবং বাহ্যিকভাবে তোমার ওয়াসওয়াসা দেবে, বলবে আল্লাহর ব্যাপারে, আল্লাহকে এরা পারে, আল্লাহকে সেটা পারে, এমন এমন কথা বলবে। আজকের এই রাত্রির ব্যাপারেও আমাদের সমাজের ভিতরে 2-3 ভাগ আছে না নাই? কেউ বলে কোনো শবে বরাত বলতে কিছুই নেই কোরআনে, আবার বলে ধর শবে বরাত আছে। এই শবে বরাত নিয়ে মারামারি আছে না নাই? এই দিক দিয়ে আমরা মারামারি করতেছি, ওইদিকে গরু বিক্রেতা, গরুর গোস্ত বিক্রেতা, মহিষের গরুর গোস্ত বিক্রেতারা আজকে মানে বগল দাবাচ্ছে আর বগল বাজাচ্ছে। রাস্তাঘাটে আসতেছে, সব জায়গায় মৌচাকের মতো হয়ে আছে, অস্থায়ী গরু জবাই করছে।
মানে আজকের দিনকে কেন্দ্র করে অনেক জায়গায় খোরমা জিলাপি এইগুলো ভাসতেছে অটোমেটিক, অন্য দিনে না, শুধু আজকের দিনের ব্যাপারে। তো আমি বলবো ভাই, এইগুলোর জন্য হালাল হারামের প্রশ্ন পড়ে যান। আগে আপনার বিবেকের কাছে চিন্তা করেন, আপনি এইগুলো কার খুশির জন্য করছেন, আল্লাহর না আপনার পরিবারের? এই জায়গায় আপনার উত্তর পেয়ে যাবেন। আগেকার শবে বরাতও আমরা দেখছি, যখন ছোটবেলায় মানুষ রোনাজারি পড়ে যায় তো মসজিদের মধ্যে, বাড়ি বাড়িতে মানুষ এত কান্নাকাটি করতো, এত মিলাদ মাহফিল যাই হোক যতটুকুন করতো, করতে করতে রোনাজারি পড়ে যেত, একটা একাগ্র চিত্ত আমরা দেখতাম। কিন্তু বর্তমানে এগুলো লোক ও লৌকিকতা মুখর হয়ে গেছে, মানুষ দেখানোর জন্য ইবাদত মেকি হয়ে গেছে বর্তমান সময়ে। এগুলো মোটেও সমীচীন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো দেখবেন না ভাই। অনেকে বলে হুজুর এই দিনে ভালো ভালো খাইলে সারা বছর ভালো ভালো খাওয়া যাবে। শোনেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার রিজিকে বরাদ্দ একটা চাল আছে, একটা ভাত, আপনি ওইটা না খেয়ে কোনোদিন মারা যাবেন। ওইটা না খাওয়া পর্যন্ত আপনি মারা যাবেন না, কারণ রিজক বন্টিত, আর রিজক আল মাকসুম, রিজিক বন্টিত। নবীজি বলেন রিজক প্রত্যেকটা বান্দার জন্য একটা কলম আল্লাহ পাক রিজিকের জন্য বরাদ্দ করেছেন। আমার জন্য একটা কলম, আপনার জন্য একটা কলম, অথবা অন্য বর্ণনায় প্রত্যেকের রিজিকের জন্য একটা কলম আল্লাহ নির্ধারণ করেছিলেন। সর্বপ্রথম আল্লাহ এই পৃথিবী সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, সৃষ্টির মধ্যে মানুষ আছে, সৃষ্টির মধ্যে গরু আছে, সৃষ্টির মধ্যে সব সৃষ্টির রিজক ওই কলমের কালি লিখে লিখে কলমের কালি এমটি, টোটালি শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন কোনো দিনের জন্য কারো রিজিক এক বিন্দু বাড়বেও না কমবেও। কিসের টেনশন? আমার আপনার নসিবে ভাত নাই, রিজিকে নাই। আপনি কাউরে অস্ত্র ধরেও আপনি খাবার খাইতে পারবেন না, কারণ আপনার রিজিকে নাই। আপনার রিজিকে নাই, আপনি খাবারের লোকমা তুলছেন, চিবিয়েছেন, গলধকরণ করার জন্য এই পর্যন্ত নিয়েছেন, আপনার রিস্কে নাই, এটা গিলবে না। কথা বলে ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? আপনার রিস্কে আছে, কিন্তু ওটা অন্যে খাবারটা মাখিয়েছে, প্রসেসিং করেছে, সে খাবে, ওটা তার রিজিকে নাই, আছে আপনার রিজিকে। কাছে যাবেন, দেখবেন আপনার গালে তুলে সে খাওয়াই দিবে। এটার নাম ঈমান, এটার নাম রিজিক। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হতাশ হবেন না, হুজুর আমি তো কষ্টে আছি। এই কষ্টটা, এই রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির পর পরে লিখে কলমের কালিটা শেষ হয়ে গেছে। রিজিক বাড়বে না, আপনার রিজিকে যা আছে আপনি তাই খাবেন, কমও না বেশিও না। আল্লাহর ব্যাপারে শয়তান উল্টাপাল্টা কথা বলবে, আর আমরা আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা শুনলে কি ওই ঈমানদার যে মেনে নেব আমরা? আল্লাহ এক, অদ্বিতীয়। কেউ যদি শিরকিয়াতের কোনো ছটা আমাদেরকে ছড়ায়, আমরা মেনে নেব সহজে? মানব না। ইবাদত হবে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের জন্য, নিবেদিত হতে হবে আমাদেরকে। চারটা খারাপ কাজ, এই যে ফাহশা, সু ওয়াল ফাহশা, ফাহশার ব্যাপারে চারটা কথা নবীজি বলেছেন, সুয়ের ব্যাপারে অসংখ্য কথা, সেদিকে যাওয়ার সুযোগ নেই। ফাহশার ব্যাপারে এক নম্বর হচ্ছে মদ পান, মদ মাদকতা। মানে সমাজে মাদক আজকে কম না বেশি? সবাই বললেন না? এই মাদক কাকে বলে? নবীজি হাদিস স্পষ্ট করেছেন, মানুষের নেশার উদ্রেক হয় এমন যে কোনো বস্তুকেই মদ মাদকতা বলা হয়। এখন যদি বলেন হুজুর জর্দা খাইলে তো আমার মাতলামি আসে না, জর্দা খাওয়া তাই বলে জায়েজ বানায় নিয়েন না। ওই যে তামাকের পাতা দিয়ে অনেক সময় বলে যে কি বানাই, গুল না কি বানাই, তারপরে আবার দাঁতের মধ্যে দিয়ে রাখে, বলে হুজুর খুব কেমন কামড়াইতেছে, দিলে ভাল লাগে। এগুলোও নেশা, এগুলো করবেন না। এগুলো আপনার ক্যান্সারের কারণ হয়, কারণ নিজের শরীরের জন্য ক্ষতি এমন কোনো কিছু করা আল্লাহ হারাম করেছেন। হারাম করেছেন কে? তাহলে আপনি কোন ফতোয়ায় এগুলোকে জায়েজ বানান? এইগুলোর সঙ্গে সম্পর্ক রাখবেন না। ছোটবেলা থেকে আপনি মিসওয়াক করেন, মিসওয়াক করলে আপনার দাঁতের কোনো ব্যারাম ধরবে না ইনশাআল্লাহ। মিসওয়াক করবেন তো? মিসওয়াক করবেন বেশি বেশি। সিগারেট খাবেন না। হুজুর সিগারেট এইটার তো খাই না, আমরা মাঝে মধ্যে একটু ডাল পানি খাই, ওইগুলো খাওয়া যাবে না। মদ মাদকতা কোনো কিছু খাওয়া যাবে না। চারটা স্তরের, এক হচ্ছে মদ মাদকতা, 2 নম্বর হচ্ছে গান, অশ্লীল গান আজকে সমাজে নাই, আছে 3 নম্বর হচ্ছে নাচ, আছে। কনসার্টের আয়োজন আজকে অনেক জায়গায় হবে না,
নামাজ পড়তেছি, হুজুর জুম্মার নামাজ পড়ে গেলাম, মাগরিবের পরে আপনি আসতে চাইছেন, আমরাও আসবো, ওয়াজ শুনবো, শুনে আস্তে করে বাড়িতে কেউ বন্ধুর বাড়ির দাওয়াত দিয়েছে, ঘুরতে যাই, ওই জায়গা থেকে কনসার্টে যোগ দিয়ে তারপরে গভীর রাত্রে আসবো, এমন ধান্দাবাজ দু একজন আছে না ভাই? এইগুলো করা যাবে না। আপনার পা দুইটা আগায় দেন, আমি দায়িত্ব নিয়ে আপনার পা দুইটা ধরে বলি, আপনি যাচ্ছেন তো ওটা জাহান্নামের পথ। ভালো কাজ করার পরে আল্লাহর সঙ্গে ধান্দামি করবেন, আল্লাহ সব বোঝে। আপনি নামাজ পড়ে এখান থেকে বের হয়ে উল্টাপাল্টা কাজে যাবেন, আল্লাহ আপনারা ছেড়ে দেবে? আপনি চিন্তা করবেন পরের সপ্তাহে শুক্রবারে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ এত পাগল? নাউজুবিল্লাহ। আপনি মনের মধ্যে নিয়ত করছেন ভালো করব, তারপরে মন্দ কাজে যাব, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহরে ঠকাবেন? আল্লাহ পাক এতটা বোকা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান সত্তা, তিনি বান্দার মনে কি হচ্ছে সেটাও জানে। আল্লাহু আকবার। তাহলে চারটা অশ্লীল কাজের মাধ্যম, এক মদ মাদকতা, এখান থেকে সকল অশ্লীলতা শুরু হয়। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা এমন পরিস্থিতি হয়ে গেছে, যুবকদের এমন পরিস্থিতি হয়ে গেছে, তো চারিদিকে শুধু ফেসবুক মানে যে স্ক্রল করলে, ইউটিউব স্ক্রল করলে, শর্টস রিলস ভিডিওতে চারিদিকে ভেসে গেছে। ওই চাচা বাড়ি ঘরে এত সাজানো কেন? ওই হেনা কোথায়? এরা ব্যর্থ প্রেমিকের সাজে সাজ নিয়েছে যুবকরা। কথা বলে ঠিক কিনা? এইগুলো অশ্লীলতার কারণেই হচ্ছে। 1 নম্বর মদ মাদকতা ছাড়তে হবে, 2 নম্বর অশ্লীল গান, 3 নম্বর অশ্লীল অঙ্গভঙ্গি তথা নৃত্য, আর 4 নম্বর অল এভারেজ, সেটা হচ্ছে জেনা মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে তোমরা মানুষ পদবাচ্য বিবেচিত হালাল খাও, রুচি সম্মত খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসু ওয়াল ফাহশা, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। তোমাদের কাছে এসে 2টা আদেশ দিবে, 1 বলবে অন্যায় কর, 2 বলবে অশ্লীল কর। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর ব্যাপারে আজে বাজে কথা বলে তোমাদের দ্বিধা ভক্তি, তোমাদের বিভক্তি করার চেষ্টা করবে। আমাদেরকে সতর্ক করলেন কে? তার মানে এই কথাগুলো আল্লাহ পাক শয়তানের সকল গোমর ফাঁস করে আমাদেরকে জানালেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু নির্দেশনা একটাই, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের এই পথ ও পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকা লাগবে আমাদের। আল্লাহ যেন তৌফিক দেয়। পড়েন আমিন। মাগরিবের নামাজ আজকে এখানে এসে পড়বেন সবাই ইনশাআল্লাহ। একটু সময় বিলম্ব করব না, আল্লাহ যদি তৌফিক দেয় আমি ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের পূর্বক্ষণে আসার চেষ্টা করব। আমরা এখান থেকে মাগরিব পরে 1 ঘন্টা আল্লাহর ভালোবাসা পাবে কারা, আমরা জেনে ওই গুণে গুণান্বিত হওয়ার নিয়ত করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।